তো বন্ধুগণ, আমার আজকে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আচ্ছা, তোমাদেরকে কি বলবো যে আমার কতটা কষ্ট হচ্ছে। আমি কাঁদছি, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না। আমার তলের পান্টুটা আমার চোখের জলটাকে আটকে রেখেছে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। আমি তলায় কোথায়? আমি তো এইখানে। তুই ভেতর থেকে বাইরে কি করে এলি? বাইরে আসবো না? গত 3 মাস হয়ে গেল, তুই আমাকে এখনো ভেতরে ঢুকাসনি। ঠিক বলেছো। কিন্তু তুই তো আমার কথাটা তো শোন। কাক, অনেক হয়েছে, এবার তুই আমার কথা শোন। আজ সরস্বতী পুজো, আজ আমার একটা গর্তে যাই। গত 3 মাস হয়ে গেল তুই আমাকে গর্তে প্রবেশ করালি না কেন? আরে কিন্তু কোনো কিন্তু বিন্তু না, ঠিক আছে? আরে কেনা কে চাতে হো? তুই তো জানিস দেবাঞ্জন, আমি গর্তটাকে কতটা ভালোবাসি। তুই হয়তো দুটো তালটাকে ভালোবাসতে পারিস, কিন্তু আমি গর্তটাকে বেশি ভালোবাসি। আমার অন্তরে অন্তর গর্ত বাস করে, বসবাস করে, সরি। আরে বোকাচোদা বান্টু, তোকে আমি কি করে বুঝাবো? গত 3 মাস আগে আমার এক্স এর ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন তুই আমার সাথে ক্যারিয়ারের দিকে হাঁটছিস। আচ্ছা, আমার এক্স দ্বিতীয় বান্ডুটাকে নিজের ভেতর প্রবেশ করবে বলে আমার এক্স হাঁটছে। তুই আমাকে এত বকা দিচ্ছিস কেন? আমি কিন্তু কেটে ফেলবো। এই এক মিনিট, ডায়লগটা তো দেওয়া হয়নি। এই ক্যামেরা অফ কর। রাধে রাধে বন্ধুগণ, তো বৃন্দাবনে সাক্ষাৎ শ্রী হরিনারায়ণের ভক্ত আপনাদের সামনে উপস্থিত। তো গাইস, আজ আমরা এরকম কিছু কাপেল নিয়ে গবেষণা করব। আজ আমাদের স্পেশাল সরস্বতী পুজোর কাপেল ডে। कौन है ये लोग? कहां से आते हैं ये? বুঝছো গাইস, আমাদের মতো মূর্খ সিঙ্গেলদের অবস্থা, এই ভাষা ঠিকভাবে উচ্চারণই করতে পারছি না। ঠিক বলেছো। আমাদের মুখ দিয়ে না কাপেল শব্দটা বেরোতেই চাইছে না। তো চলো গাইস, আজকে দেখবো কারা বাগানের ঝোপের মধ্যে বাস করছে আর কারা ঝাটের বালের মধ্যে বসে আছে। তো বেশি দেরি না করে ফটাফট কানে হেডফোনে পড়ে নাও আর চলো ভিডিওটা শুরু করা যাক। বলিয়ে বাবালি কুচি ঠিক করে দিতে বলছি। কুচি ঠিক করে দিতে যেন কুচির ভেতরে না চলে যাস। দাও আমাকে দাও। দাও দাদাকে দাও দাও। আরে তোমার কানের না দাদা, এতদিন ধরে যেটার ওয়েট করছে সেইটা দাও। মানে বুঝতে পারছো না? ভালোবাসা ভালোবাসা। তাহলে কি খাবে আজকে? বিরিয়ানি খাবে? আমার জাটের বাল খাবে, ঠিক আছে? মানে রাস্তায় বেরিয়েছে যে কোনো জিনিস খাবে, ফ্রাইড রাইস খাবে, বিরিয়ানি খাবে, ঠিক আছে? তাও যদি পেট না ভরে তাহলে আমার ঝাটের বালটা রান্না করে দিচ্ছিস, সেইটা খেয়ে নিশ্চয়ই পেট ভরে যাবে। বাত তো সহি আমাকে কেমন লাগছে? হ্যাঁ, একদম কালো কুত্তার পোদের গুয়ের মতো লাগছে তোকে। ছবি তুলে দাও। ছবিটা তুলে দাও মরা, তোমাকে চাকর হিসাবে রেখেছে। কেন রং রুটে প্রেম ছোটে না বাবু এভাবে কাটবে কি তবে? কি আর বলবো ভাই, তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তুইও আমার মতো এবছর সিঙ্গেল, তাই না? চাপ দে ভাই, আমি আর তুই একসাথে ঘুরবো। হ্যাঁ, দেখো আমার কি অবস্থা। কি অবস্থা? দেখি দেখি। কই দেখতে পাচ্ছি? শাড়িটা পরতেই পারিনি। শাড়িটা পরতে পারিনি সোনা আমার, ঠিক করে শাড়িটা পরিয়ে দে। ও ভুলেই তো গেছিলাম, তুই কি শাড়ি পরাবি? কারণ তুই তো প্যান্টের চেন খুলে সারা রাস্তা ঘুরে বেড়াস। আমি হেল্প করবো কিছু? তুমি পারবে? দেখিস আবার শাড়ি পরাতে গিয়ে যেন প্যান্টের চেনের মতো না অবস্থা হয়। কিন্তু তুমি এটা জানো, সরস্বতী পুজোর দিন গার্লফ্রেন্ডের কুচি ঠিক করে দিলে সরস্বতী ঠাকুর আশীর্বাদ দেন। হ্যাঁ, সরস্বতী ঠাকুর এমন আশীর্বাদ দিল, আমার এক্স আমার পেছনে আঁচলে বাস ঢেলে চলে গেল। প্লিজ মুখ লুজ বানা। এ ভাই, এ কি করছিস? শাড়ির তলায় ঢুকবি নাকি? মানে তুই যা করছিস তোকে তো তাই মনে হচ্ছে। ও, মুততে গিয়ে হাতে মুত লেগে গেছে, তাই শাড়িটা দিয়ে মুতছিস, তাই তো? সামনেই আসছে আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো, তো সে কারণে তো প্রচুর সাজুগুজু করতে হবে। আর হ্যাঁ, সাজুগুজু করতে হবে না? বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, পাশ দিয়ে যে ছাগলগুলো যাবে তাদেরকে দেখবে, আর সেই ছাগলগুলো তোকে দেখে পেছন দিক দিয়ে বোদে বেরিয়ে যাবে। ননি কিন্তু মনকে চিনলো, মানে ধনকে চিনলো না। ননি শুধু তো নুনুটাকে চিনলো, তাকে চিনলো না।
তাই জন্য আজ এই অবস্থা, সবার মাঝখান দিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছিস। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। তোর ছোটর ভাইয়ের চাঁদা তুলতে হবে না, তাই জন্য ঘুরছিস নিশ্চয়ই, তাই না? সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটু ফলো আর লাইক করে দিও, ঠিক আছে? আর আরেকটা কথা গাইস, এই ভিডিওটা আমি 2 দিন পরে ছাড়বো, ঠিক আছে? কারণ আমার বান্টু সিঙ্গেলদের শোক পালন করতে হবে, ঠিক আছে? তাদের একটু সামলাতে হবে নাকি?